করোনার কারণে আটকে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে 27 জানুয়ারি। বিকেলে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর এই নতুন তারিখ ঘোষণা করেন। 27 জানুয়ারি চট্টগ্রাম সিটিতে ভোট গ্রহণ হবে। ইভিএমে চলবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এই নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত হওয়ার আগেই প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই, প্রত্যাহারের সব প্রক্রিয়া শেষ হয়েছে। বাকি শুধু ভোট গ্রহণ। চলতি বছরের 29 মার্চ ভোট হওয়ার কথা ছিল এই সিটিতে, কিন্তু করোনার কারণে নির্ধারিত তারিখের এক সপ্তাহ আগে স্থগিত হয় ভোট। পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। 5 ফেব্রুয়ারির মধ্যে এ নির্বাচন করার বাধ্যবাধকতা আছে ইসি। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ভোট গ্রহণের নতুন তারিখ ঘোষণা নিয়ে প্রার্থীদের কি কোনো প্রতিক্রিয়া পেয়েছেন? তারা কি বলছেন? আমরা মূলত মেয়র পদে যে দুজন প্রার্থী তাদের অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপির দুই প্রার্থীর সাথে কথা বলেছি এবং এক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থী যেটি বলেছেন যে যেহেতু এই নির্বাচনের কিছুটা যে প্রচারণার কাজ সেটি কিন্তু এই করোনার আগেই তারা করেছেন, সেই ধারাবাহিকতায় গত করোনার ভেতরেও তারা চেষ্টা করেছেন ভোটারদের এবং এই এলাকার মানুষজনের সাথে থাকতে। সেই প্রেক্ষাপটে এখন নতুন করে মানে একেবারে নতুন পরিকল্পনা করে যে এখানে মাঠে নামতে হবে বিষয়টি সেরকম না। তবে যদি নির্ধারিত সময় অর্থাৎ এখন আবার নতুন করে যেহেতু কত তারিখ থেকে এই প্রচারণা শুরু করা যাবে সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে, সেটি হলে তারা হয়তো এই নতুন পরিকল্পনা তৈরি করবেন এরকমটি জানাচ্ছেন। আর বিএনপির যিনি প্রার্থী তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে যেহেতু ধারাবাহিকভাবে এখন আর আবার নতুন করে প্রচারণার বিষয় আছে, সেক্ষেত্রে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে যেহেতু ধারাবাহিকভাবে এখন আর আবার নতুন করে প্রচারণার বিষয় আছে, সেক্ষেত্রে তিনি আগে যে অভিযোগগুলো করেছেন যে আগে তার প্রচারণায় সমান সুযোগ তিনি পাননি, সেটি হয়তো সামনে পাবেন এবং নির্বাচনকে সামনে 27 তারিখে তিনি নির্বাচনে সেনা মোতায়েনের একটি দাবি আগের বারের মতো করেছেন। কিন্তু এখানে একটি নতুন প্রশ্ন দেখা দিয়েছে যে এই গত করোনার সময় কিন্তু 3টি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর বিভিন্ন দলের বা তারা মনোনীত ছিলেন, 3টি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মারা গেছেন এবং সেক্ষেত্রে এখন কি ধরনের সিদ্ধান্ত আসবে সেটি নির্বাচন কমিশন এখনো পরিষ্কার করেননি। সেখানে কি এই ওয়ার্ডগুলোতে কি নতুন করে কেউ মনোনয়ন সংগ্রহ করতে পারবে কিনা বা দলের পক্ষ থেকে যারা মারা গেছেন তাদের সেখানে কি নতুন কোনো প্রার্থীকে দল মনোনয়ন দিতে পারবে কিনা, সমর্থন জানাতে পারবে কিনা, এই বিষয়টি নিয়ে আসলে এখন আলোচনা চলছে বা এটি কিভাবে হবে সেটি নিয়েও এখন আরেকটি বিষয়, সাম্প্রতিক সময়ে কয়েকটি উপনির্বাচনে আমরা দেখেছি যে ভোটারদের সেরকম আগ্রহ ছিল না, ভোটার উপস্থিতি অনেক কম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ভোটারদের মনোভাবটা কেমন বুঝতে পারা গেছে কিনা? যেহেতু এটি আগেও হওয়ার কথা ছিল, তখনও কিছুটা আঁচ করা গেছে, বা এখন কি অবস্থা? আরেকটি বিষয়, নির্বাচন সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা আপনি? ধরেন নির্বাচন কমিশন বা যারা নির্বাচনটা অনুষ্ঠানের সঙ্গে জড়িত তারা কি বলছেন? না, আসলে ঘোষণাটি সন্ধ্যায় এসেছে এবং এটি ঢাকা থেকেই। আমরা নির্বাচন কমিশনের যাদের সাথে যোগাযোগ করেছি তারা আমাদের সাথে আনুষ্ঠানিক কোনো কথা বলেনি, তবে অনানুষ্ঠানিকভাবে বলেছেন যে একটি ডেট নির্ধারণ করা হয়েছে। এখন তাদের কাছেও পরিপূর্ণ নির্দেশনা এখনো ওইভাবে আসেনি। তারা পরিপূর্ণ নির্দেশনা পেলে কবে থেকে এই আবার নতুন করে প্রচারণা শুরু করা যাবে বা কি কোথায় কবে কি বিষয়, এই বিষয়গুলো আলোচনা হবে। তবে ইতিমধ্যে এই করোনার যে এই মাঝখানে যে ভোট বন্ধ ছিল বা এই প্রচারণা বা এই যে বিরতি, এই বিরতিতে তারা ভোট গ্রহণকারী কর্মকর্তা এবং যে সমস্ত অফিসার এই ভোট গ্রহণ কাজ তদারকি করবেন তাদের কিন্তু প্রশিক্ষণের যে বিষয়টি সেটি তারা নিবিড়ভাবে চালিয়ে গেছেন এবং সেই বিষয়ে আর তাদের নতুন করে কিছু করার দরকার হবে না বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। আর সাধারণ মানুষের আগ্রহ আমরা দেখেছি যে মূলত করোনার আগে যখন এই নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল তখন কিন্তু সাধারণ মানুষ অত্যন্ত এই বিষয়গুলো নিয়ে বেশ মাঠে ঘাটে বা বিভিন্ন চায়ের স্টলে নতুন আলোচনা তৈরি হয়েছে। যেহেতু চট্টগ্রাম সিটি নির্বাচনে যে মেয়র সেটি যদিও দলীয় মনোনয়ন বা সাম্প্রতিক সময়ে যে দলীয় যে ব্যানারে এই নির্বাচন হলেও এটি দীর্ঘদিন ধরেই কিন্তু এই পথটিকে ঘিরে নগরবাসীর আশা আকাঙ্ক্ষা বা নগর অনুপম যে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, অংশগ্রহণমূলক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।